গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন জাস্ট উঠে একটাই কাজ হয়েছে, কিচ্ছু কাজ করিনি। ওর বাবা চলে যাবে বলে সেজন্য একটু আদা জলটা করলাম, করে তারপরে কাজকর্ম সারবো। আজকে রান্না বান্না নেই, আবারও ঠাকুরমশাইদের বাড়িতে আজকেও আবার নেমন্তন্ন, এই জাস্ট বলে গেল। আর এই পাশে কি করি চলুন দেখতে থাকুন। এই যে আপনাদের পাপা যাবে বলে বেরিয়েছে, বেরিয়ে এখন ফেসবুকে চলছে আপলোড। আমি এখনো কিচ্ছু করা হয়নি, ঘরের অবস্থা এরকম। আর আমাদের অনেক দিন ঠান্ডা থেকে গরম পড়ে গেছে, বেরিয়ে পড়েছিল, এখন আবার আজকে একটু ঠান্ডা, কম্বলের ভিতরেই পড়াশোনা চলছে। হট করে মানে গরমটা খুবই পড়ে গেল, আবার তার মধ্যে আজকে একটু ভালোই ঠান্ডা, সেই জন্য আবার সকালবেলায় আমি আবার সোয়েটারটা গায়ে দিয়ে দিলাম। বাবা বেরিয়ে যা, এই যে বেরিয়েছে কম্বলের ভেতরের থেকে। এবার উঠে পড়ো, আমি বিছানাটা ছাড়বো। আমি ঘর ছাড় দেবো, তারপরে তুমি ছাড়বে? ঠিক আছে। আচ্ছা, আপনি কখন যাবেন? আপনার ছাড়া হয়েছে? কতক্ষণ লাগবে? আপনি কেন এই জ্যাকেটটা পরেছেন বলুন? হয়তো তোমার জন্য আমি প্রশ্ন করলাম আলাদা, উত্তর এইটা নয়। আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে। বলুন। তা এখন বাজে 8:30টার মতো। তা এতক্ষণ আমি তো কম্বলে এখনো রয়েছি, এতক্ষণ পড়ছিলাম। তো মাকে সকালবেলা উঠে বলছি খিদে পাচ্ছে, মা বললো যে চান টান করে রেডি হয়ে খেতে যাবো, মানে খাবারটা গরম করতে হবে। তো এই যে মা এখানে রেডি হচ্ছে, আপাতত রেডি হয়ে এরপরে খাবার গরম করতে হবে, তারপর আমাকে দেবে। আমার ঘরে ছোট মানুষটাকে জল ভরে রোজ দিয়ে যেতে হবে, না হলে জল খাবে না। এখন ওপরে এই বোতলগুলোর মধ্যে সব খালি হয়ে গিয়েছে, এই বোতলটা এখন জল ভরে দিই, না হলে এইটুখানি জলও খাবে না। নিচে থেকে যে দেবো, আমি এখন নিচে যাব দেবো, এইটুখানি জলই খাক ঢের। মোবাইল হারিয়ে গেছে, এনে এই জলটা খাবি আজকে। এই জাস্ট নিচে এলাম, আর আজকে খাবার দাবার বলতে বাসি বসে সব এই যে পুরো ভর্তি, এই যে লাগিয়ে দিচ্ছি। ওখানে মিষ্টিটা গরম বসেছিলাম, জাস্ট দেখুন তুলতুল করছে, গরম কিন্তু তুলতুল করছে একবারে। তরকারি গরম করে নিয়েছি, এটা আছে একটু ছোলার ডাল, এটা কুমড়ো, এটা ফুলকপি, আর ওখানে 3টে দিয়ে দিলাম লুচি, একটু একটু করে। ছোলার ডাল পাপার জন্য একটু নিয়ে যাব, কুমড়ো তো বেশি করে দিয়ে দেবো। রোহানের বেড়ে দিলাম একটু ছোলার ডাল, কুমড়ো তরকারি, আর কি বলে ফুলকপির তরকারি, আর একটা মিষ্টি। আর আমাদের নিয়ে নিয়েছি, টাইট হয়ে গেছে, এই যে 4টে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3 রকমের তরকারি। এখন বাজে 1:20 মতো, এই জাস্ট এলাম, আর ওর বাবা চলে গেছে আটচালায়, সেখানে খাওয়া দাওয়া। রোহান এখন জামা প্যান্ট খুঁজছে কোন জামাটা পরে যাবে। এখন যাবো খেতে, আমি একটু এইটা পরেই চলে যাব খেতে। মানে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, প্রথম পদ বসে গিয়েছে। আর একজন তো রেগে যাচ্ছে প্যান্ট জামা খুঁজে পাচ্ছে না বলে। তো 3/4 এটা পর না। রোহান আর আমি চললাম, এখানে লেবু গাছে লেবু হয়েছে দেখুন, পুরো গাছটা ধুলো হয়েছে, আর লেবু। গুড ইভিনিং, এখন বাজে 4:45 মতো সামথিং। আর এলাম রান্নাঘরে। সকালে তো কোনো আজকে রান্নার পুরো টোটালি, আজকে সন্ধ্যেবেলা যেদিন রান্না করতাম তাহলে আজকে পুরো রান্নাঘরে লকডাউন হয়ে যেত, কিন্তু না, সন্ধ্যেবেলা ওখানে তো দুপুরবেলা খেয়ে এলাম। আজকে আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু রোহান যাবে না বলে আবার আমাকে আজকে যেতেই হলো। আর এখন এসছি রান্নাঘরে কি করব, আজকে একটু রুটি বানাবো। রুটি একটু ফ্রিজে মাখানোই আছে, সেইটাই করব। আর আজকে সকালবেলা যে টিফিন নিয়ে গেছিলাম, ওর বাবা তো তরকারি কিছু খেলো না, সেগুলো পুরোই নষ্ট। আর ফ্রিজে একটু তরকারি রেখেছিলাম, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো ওর পাপার, মানে মাংস এইসব থাকলে খেয়ে নেবে, তখন বাসি ওইসব কিছু প্রবলেম নেই,
কিন্তু কোনো তরকারি থাকলে একদমই নয়, চলবেই না। সেজন্য ওর পাপা যে রাত্রে ডিম ভেজে দেবো একটা, তাও খাবে না। এখন কি খাবে সেটাই মুশকিল। তবে আমাদের দুজনের, রোহান আর আমার এখন করি, তখন বলবো। যদি কোনোদিন খায় কোনোদিন খায় না, এখন কি করবে জানি না ওর পাপার। আগে দুপুরবেলা যে এনেছি ব্যাগে খায় কিছু, মানে এসে 2 মিনিটে ওপরে গেছি, তারপরে নেমে চলে এসেছি। কদিন ধরে কমলা লেবুটা আমার ব্যাগেই ঘুরছে। ওর পাপার অফিস থেকে দিয়েছিল কমলা লেবুটা, এখানটা একটা দাগ হয়েছে কিন্তু ভালো আছে। কমলা লেবুটা ফ্রিজে রাখি, জল ফলগুলো ভরতে হবে। আর বাবা মায়ের একাদশী, এই যে তরকারি ফেরত এসছে, আমি কতটা খাবো, আমি একটুখানি খেয়েছি। চলুন করে নিই এগুলো সব, ধুয়ে বোতলগুলো জল ভরবো। এই 4টে লেচি হয়েছে, রোহানের 2টো, পাপার 2টো হয়ে যাবে। আর এ পাশে জল বসিয়েছি। আমি আজকে যাবো একটা খেয়ে নেবো, আর আটা মাখাতে ইচ্ছা করছে, মাখালেই আবার বেশি হবে। তার থেকে আবার 2টো রুটির জন্য আমি খাবো 2টো রুটি, জোরে একটা, 2টো বলছি সরি, আমার একটা হলেই হয়ে যেত ঠিকঠাক। মা আবার এখানে ছাদ্য বাড়িতে লুচি হয়েছিল, তার জন্য বেলুন কাঠ আর বেলুন পেড়ে নিয়ে গিয়েছিল, সেইটাই আনতে আবার গেল। আমি তার মধ্যে বাসনগুলো সব ধুয়ে নিই, জলটা ভরতে বসালাম। বেলুন কাঠ এনে দিয়েছিল, তারপর রুটিও হয়ে গেল। খটপটটা ধোয়া হয়নি, ধুয়ে রুটিটা ভরে নিলাম। আর তলার রুটিটা কেমন হয়েছে। আজকে অনেকগুলো কাজের মধ্যে, এই যে সকালে রোহন দুধ খায়নি, দুধ আর দই বসিয়েছিলাম, সেই দই দিয়ে রেখে দিলাম। কালকে এটা ফুটিয়ে ছানা বানাবো, এটা ফ্রিজে রাখবো না ভাবছি, ঠান্ডা পুরো চিল হয়ে আছে। আজকে ওর পাপা, আজকে না কালকে ভুল বলছি, চিংড়ি মাছ আর পাবদা মাছ কি যে ভালো খাচ্ছে জানি না, কিনে এনেছে, এবার বরফের ডালা হয়ে গেছে। চিংড়ি মাছ আর পাবদা মাছ এনেছে। আমার আজকে একটু খেয়াল নেই যে সকালবেলা ফ্রি ছিলাম, কাজকর্ম কিছু থাকেনি, বেছে রাখলে ভালো হতো। এখন তো বরফের চাই হয়ে গেছে, এইটা এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো। চিংড়ি মাছটা প্রথমে ভাবছিলাম কালকে করবো, কিন্তু ওর পাপা চিংড়ি মাছটা খেতে চায় না, আমাকে চিংড়ি মাছ পাবদা মাছ দুটোই করতে হবে। সেই জন্য কালকে ভাবলাম পাবদা মাছটাই করি। অল্পও আনেনি, বরফের চাই হয়ে আছে, এমনি ফ্রিজে রাখি। আর চিংড়ি মাছটা কালকে করবো না, আর বাছার টাইম কালকে যদি সকালে পাই পেলাম, এখন এইটা এমনি ফ্রিজে না ডিপ ফ্রিজেই রেখে দেবো। কি ভালো খাচ্ছে কি জানি, শুধু মেদিনীপুর গেলেই দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আর পাবদা মাছ নিয়ে চলে আসছে। আর চুনো মাছ এনেছিল, সেদিনকে চুনো মাছটা হয়েছে। চলুন জলে বসাবো না এমনি বসিয়ে রাখবো, মাইক্রোওভেনে ডিফ্রস্ট হয়ে যায়, আমি এটা এমনি ফ্রিজে রেখে দিই, চাইটা একটু গলে যাবে, টাইমটা কারেন্টটা কম পড়বে। ফ্রিজও ভর্তি, ফ্রিজটা কালকে মনে হচ্ছে গোছাতে হবে। ছোটো ছোটো বাটিতে সব একটু 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 করে সব কী রাখা আছে, কালকে দেখি গুছাবো। আর এইটা এমনি রাখি মিট কেসে। আজকে কালকে তো তাড়াতাড়ি তবুও গিয়েছিলাম ছাদে হাঁটতে, আজকে তাই সন্ধেই হয়ে যাবে। এখন যাব, রোহান আমি খাবো, আমার মুড়ি নেবো। আর মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম তরকারিটা, এটা ফেলে দিলাম সকালবেলা, যেটা পাপার জন্য আমার জন্য নিয়ে গেছিলাম সেটা ফেলে দিলাম। এটা তরকারি ছিল, সেটাই গরম করলাম। ওর পাপার সবথেকে ফেভারিট মিষ্টি আছে, মিষ্টি হলে আর কিছু চাই না। চলুন যাই ওপরে, জলের বোতলগুলো সব ভরেছি, জলগুলো এইটা কি করে নিয়ে যাবো দেখি, একটা থালার মধ্যে নিয়ে যাই। তো এখন বাজে 5:30টার মতো। তো আমি এতক্ষণ পড়ছিলাম, আর মা যে রাতের খাবার নিয়ে চলে এসছে এখন। তো মা আজকে রাতের বেলা খাচ্ছে মুড়ি, আর এখানে রয়েছে তরকারি, এটা আর এখানে রুটি রয়েছে, এটা দিয়ে আজকে রাতে ডিনার সারবো। তারপরে হাঁটতেও যাবো আমরা। এই যে এখন আমরা উপরকে হাঁটতে চলে এসেছি। তো এই পাশে চাঁদও আর আজকে উঠে গেছে, তো আজকে একটু আসতে একটু সন্ধ্যা সন্ধ্যা গেছে, কালকে আর একটু আগে আসা হয়েছিল। আজকে একটুখানি আকাশটা ধুসো ধুসো লাগছে, কালকে বেশ লাল কালার গোধূলির মতো হয়েছিল, আজকে অতটা কালার হয়নি।
চলুন আজকে কাজকর্ম তো সেরে ফেললাম, আর কিছু কাজের মধ্যে তেমন কিছু নেই। সন্ধ্যেবেলার দিকে আমার বেসিক্যালি বেশি কিছু কাজ থাকে না, আর ইচ্ছেও করে না। কাজ নেই বলতে কাজ আছে, সেদিনকে গুছোতে আলমারিটা যে রয়ে গেছে সেইটা গুছোতে হবে। দেখি এর মধ্যে একদম গুছোতেই হবে, না গুছোলে চলবে না। পাপা বলেছিল মেশিনে একবার বসতে, জামাটা আছে যেন ইচ্ছেই করে না এই সন্ধ্যেবেলা হলে। আজকে একটু ঠান্ডাটা ভালোই আছে। চলুন আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার।